সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, জানতে ইচ্ছে হয়, ও আল্লাহর নবী, নামাজটা কেন পড়বো? নামাজ পড়লে কি লাভ? নামাজ পড়লে কি ফায়দা, কি গুরুত্ব? রাসূল বলেন, ও আমার সাহাবীরা, তোমাদের কারো বাড়ির সামনে কি নলকূপ অথবা পুকুর রয়েছে? যদি কোনো ব্যক্তি প্রত্যেক দিন নিয়মিত 5 বার সেই পুকুরে গোসল করে, তাহলে কি তার শরীরে কোনো ময়লা আবর্জনা থাকতে পারে? সাহাবায়ে কেরাম বলল, না ইয়া রাসূলুল্লাহ, তার শরীরে কোনো ময়লা আবর্জনা থাকতে পারে না। রাসূল বলল, এমন ভাবে কোনো ব্যক্তি যদি 5 বার দৈনিক আল্লাহর ডাকে সাড়া দিয়ে মুয়াজ্জিনের আযানটা শুনে 5 ওয়াক্ত নামাজ যদি ঠিক ভাবে আদায় করে, আমার আল্লাহ রব্বুল আলামিন তার অন্তরটাকে তেমন ভাবে পরিষ্কার করে দেয়, তার অন্তরে একটা ময়লাও থাকে না। পড়ুন সুবহানাল্লাহ। আরেক হাদিসে আসছে, রাসূল বলল, কোন ব্যক্তি যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে, সাহাবায়ে কেরামকে নিয়ে একটি শুকনা বড়ই গাছের সামনে গিয়ে গাছের ডাল ঝাঁকি দেওয়ার পরে বলতেছেন, যেমন ভাবে মানুষ এরকম ভাবে যেমন ভাবে শুকনো বড়ই গাছের ডালের পাতাগুলা ঝরে পড়ে গেল, কি করলো? ঝরে পড়ে গেল। রাসূল সাহাবায়ে কেরামকে নিয়ে শুকনা বড়ই গাছের ডাল ধরে ঝুঁকি দেওয়ার পরে বলতেছে, ও আমার সাহাবীরা, আমি ঝুঁকি দেওয়ার সাথে সাথে যেমন ভাবে শুকনো পাতাগুলা ঝরে পড়ে গেল, ও আমার সাহাবীরা শুনে রাখো, কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক ভাবে আদায় করে, তেমন ভাবে তার আমল নামা থেকে সমস্ত প্রকার ময়লা ঝরে পড়ে যায়। পড়ুন সুবহানাল্লাহ। সমস্ত প্রকার গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়, তার সমস্ত গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেয়, তার কলবটাকে আল্লাহ পরিষ্কার করে দেয়। এই জন্য নামাজ এমন একটা ইবাদত, নামাজ এমন একটা ইবাদত। আমি এর আগেও বলছিলাম, কোনো ব্যক্তি যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমরা মনে করি শুধু আমরা নামাজটাই পড়লাম, না, শুধু নামাজ নয়, এই নামাজটা এমন একটা মাধ্যম, স্বয়ং আল্লাহর সাথে কথা বলার মতো মাধ্যম। করুন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন করবেন, কেমন মাধ্যম? আমরা যদি কারোর সাথে কথা বলতে হয়, একটা মাধ্যম লাগে। একটা কি লাগে? মাধ্যম লাগে। ফোনের মাধ্যমে হোক, চিঠির মাধ্যমে হোক, যে কোনো একটা মাধ্যম লাগে। আল্লাহ বলে, বান্দারে, তোরা তো জানোস না নামাজটা কি? যদি জানতি তাহলে ওই সিজদা থেকে মাথাটা আর উঠাইতি না। ও বান্দা, এই নামাজটা হলো আমি আল্লাহ রব্বুল আলামিনের সাথে কথা বলার একটা মাধ্যম। করুন না সুবহানাল্লাহ। নামাজটা কিসের মাধ্যম? আল্লাহর সাথে কথা বলার একটা মাধ্যম। এই নামাজের ভিতর দিয়ে আল্লাহ রব্বুল আলামিন বলে, কোনো ব্যক্তি যদি এই নামাজ না পড়ে, আমি আল্লাহর হুকুমগুলো মান্য হবে না, আমি আল্লাহর কথাগুলো মান্য করা হইল না। আমি আল্লাহ দৈনিক 5 ওয়াক্ত নামাজ তোদের প্রতি ফরজ করে দিলাম। বান্দারে, এই নামাজ না পড়লে আমি আল্লাহ রব্বুল আলামিনকে রাজি খুশি করা সম্ভব নয়, জান্নাতেও যাওয়া সম্ভব নয়। জান্নাতে যাইতে পারবেন? কারণ নামাজ হলো কিসের চাবি? নামাজ বেহেশতের চাবি। এখন চাবি ছাড়া তালা খুলবে? কোনোভাবেই খুলবে না। এই জন্য আমাদেরকে বেশি করে নামাজ পড়ার দরকার, ঠিক কিনা? আজকে দেখেন, নামাজের সময় মসজিদে মুসল্লি নেই। আজকে আজান হয়ে যায়, নামাজের সময় পার হয়ে চলে যায়, কিন্তু মসজিদে মুসল্লি থাকে না। কিন্তু আল্লাহ বলেন, নামাজকে আগে নামাজ, তারপরে তোমার সকল প্রকার কাজ করবে। নামাজ ব্যতীত কোনো কাজকর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে? বর্তমানে অনেকেই বলে, নামাজ না পড়লে কি হয়েছে, আমার ঈমান, আমার আমল ঠিক আছে। আরে ভাই, তোমার তো নামাজই ঠিক নাই। প্রথম যে ইবাদতটা, কালেমা পড়ার পরে যে ইবাদতটা মেইন গুরুত্ব, কালেমার পরেই তো নামাজ। কালেমার পরে কি? নামাজ। এখন তুমি নামাজ পড়ো না, তাহলে তোমার আমল কেমনে ঠিক আছে? নামাজ না পড়লে আমল ঠিক থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নামাজি বানাক। সকলে পড়ো না আমিন। নামাজ